বধূ শ্রী মা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। কামারপুকুরে আগতা শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে অগ্রসর হইয়াছিলেন। তাঁহারই মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসার দ্বারা জয় করিয়া তিনি উহাতে আপন অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশি ঢালিয়া দিতে লাগিলেন। তিনি একদিকে যেমন স্বীয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রী মায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কীরূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন, অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম, দেব দ্বিজ, অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা, পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতিকে ভিত্তি করিয়া লোক ব্যবহার, পরিবারের প্রত্যেকের রুচি, স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান, নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা, এমনকি প্রদীপের পলিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না। এই কামগন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পূত চরিত্রা ধর্মপানা পতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রী ভক্তদের নিকট প্রকাশ করিয়াছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রহিয়াছে। ওই কাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তত কতদূর কিরূপ পূর্ণ থাকত তাহা বলিয়া বুঝাইবার নহে। সদা রঙ্গময় শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে কীভাবে উচ্চতত্ত্ব শিক্ষা দিতেন তাহার একখানি ছবি ঠাকুরের ভাতুস্পত্তি লক্ষ্মীদেবী একদা জনৈক সাধুর নিকটে এইভাবে আঁকিয়াছিলেন। ঠাকুর সদা সর্বদা মাকে সংসারে অনিত্যতা দুঃখ কষ্টের কথা বলে বুঝাতেন। বৈরাগ্য ও ভগবদ্ভক্তি সার বলতেন, শেয়াল কুকুরের মতো কতগুলো বাচ্চা কাচ্চা বিয়ে কি হবে। মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল। মা তার সেই ছোট ছোট ভাই বোনদের কোলে কাঁখে করেছেন। তাদের মৃত্যুতে তার মা বাপের শোক কষ্টও দেখেছেন, নিজেও শোক তাপ করেছেন। সেই সকল উল্লেখ করে ঠাকুর বলতেন, তোমারও অনেক ঘাটাঘাটি হয়েছে, দেখেছ তো কত দুঃখ কষ্ট, হাঙ্গামার দরকার কি? ওসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। মা ঠাকুরন সর্বদাই কাজে ব্যস্ত থাকতেন। কামারপুকুরের সংসারে যাবতীয় কাজ নিজ হাতে করতেন। একদিন সকালবেলায় মা বাড়ির ভিতরে নাতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, ঠাকুর বাইরে দাঁতন করছেন আর নানারূপ রঙ্গরসের কথা বলে সকলকে হাসাচ্ছেন। মা ঠাকুরকে লক্ষ্য করে বললেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন। ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে তিনি অবশেষে আস্তে আস্তে বললেন, সবগুলোই কি আর মরে যাবে? মার কথা বের না হতে হতে ঠাকুর চেঁচিয়ে বললেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিছু জানে না, পেটের ভিতর সব আছে, বলে কিনা সবগুলো কি আর মরে যাবে? মা ছুটে পালিয়ে গেলেন। কলকাতার সসংকোচ ব্যবহার হইতে মুক্ত শ্রী শ্রী ঠাকুর কামারপুকুরে বেশ একটা স্বাচ্ছন্দ্য অনুভব করিতেন এবং অপরের সহিত তদনুরূপ ব্যবহার করিতেন। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রাভিনয় হইতেছে শুনিয়া শ্রী মা পরিবারের অন্য এক মহিলার সহিত তথায় যাইতে চাইলে শ্রী রামকৃষ্ণ অনুমতি দিলেন না। ইহাতে তাহাদের মনকষ্ট হইয়াছে বুঝিয়া তিনিও দুঃখিত হইলেন এবং সান্ত্বনা ছলে বলিলেন, তিনি স্বয়ং সমস্ত অভিনয়টি তাহাদিগকে দেখাবেন। ওই অভিনয় তিনি একবার মাত্র দেখিয়াছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশল সহায়ে সুর ও তাল সহকারে তিনি সমস্ত পালাটি যেন এমন সুন্দরভাবে অভিনয় করিলেন যে মহিলারা যাত্রা না দেখা দুঃখ ভুলিয়া গিয়া মুগ্ধ চিত্তে
তাহার অঙ্গভঙ্গি, বাক্যালাপ ও সঙ্গীত দেখিতেও শুনিতে লাগিলেন। কামারপুকুরী ঠাকুরের চলন বলন সম্বন্ধে সীমা বলিয়াছিলেন, তাকে কখনো নিরানন্দ দেখেনি। 5 বছরের ছেলের সঙ্গেই বাকি, আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন, কখনো বাপু নিরানন্দ দেখেনি। আহা, কামারপুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমরা, মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাখতো। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কী হলো, সকাল থেকে উঠে কী খাবো কী খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধবে, যা দেবে তাই খাবো। শরীর সাথে দেশে যেতেন, দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কিনা, বলতেন রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে। এইসবে তারপরে শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন করতেন না। ক্রমশ